বাংলাদেশে আপনারা যারা থাকেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার দুইটা চাওয়া রয়েছে বা আহ্বান বলতে পারেন। বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয়, যদি ডক্টর ইউনূস চলে যায় কিংবা এই সরকারের কোনোভাবে পতন হয়, দুইটা ক্যারেক্টারকে আপনারা কোনোভাবেই ছাড়বেন না। একটা হচ্ছে পতিতালয়ের দালাল পতিতার ছেলে ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের এই ডক্টর জায়েদুর রহমান। এই দুইটা বাস্টার্ডকে আপনারা কোনোদিনও ক্ষমা করবেন না, কখনোই না। এদের মতো বাস্টার্ডরা বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে ততদিন দেশের মাটি, পানি, বাতাস দূষিত হবে, কলঙ্কিত হবে। এদেরকে কোনোভাবে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না, এদেরকে পাকিস্তান পার্সেল করে পাঠিয়ে দিতে হবে। অন্যথায় এদেরকে বাংলাদেশে রাখলে এমন একটা পরিণতি করে রাখবেন যাতে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে তারা চিন্তা করে, তারা আতকে উঠে, তারা আতঙ্কগ্রস্ত হয় যে আমরা এই মুক্তিযুদ্ধপন্থী মানুষের দয়ায় বেঁচে আছি। এইটা তাদেরকে বোঝানোর জন্য যা যা করা দরকার আপনারা প্লিজ করবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা আহ্বান কিংবা একটা অনুরোধ বা একটা আকুতি, একটা মিনতি, যাই বলেন না কেন। এই ডক্টর জায়েদুর রহমান, এই বেশ্যার ছেলে, এর রুটি রুজি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করা, ভারত বিরোধিতা করা। এদের কি আছে মাথার মধ্যে জানি না, অনেক লম্বা লম্বা লেকচার দিয়ে অনেক বড় বড় কথা বলে, যদিও টক শোতে গিয়ে মুক্তিযুদ্ধপন্থী অনেকের সাথে হেরে যায়। লজ্জা শরম তো বিন্দু মাত্র এদের মধ্যে নাই। এই ডক্টর জায়েদ গত 15 বছর টক শোতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে। জায়েদ কি কখনো বলেছিল যে আমার জীবন নাশের হুমকি রয়েছে? এই বাস্টার্ড, এই বেজন্মার ছেলে গত 15 বছর জামাতের পারপাস সার্ভ করছে। যদিও সে নাগরিক ঐক্যের নেতা, মাহমুদুর রহমান মান্নার সৈনিক, কিন্তু মূলত এই কুত্তার বাচ্চা এই জামাতের পারপাস সার্ভ করছে। এই জামাতের পারপাস সার্ভ করে এখন জামাতই তাকে এখন হত্যা করার জন্য হুমকি দেয়। সে দুদিন পূর্বে বলেছে, আমি আমার চোখে পড়ে নাই, জামাত শিবিরের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জায়েদুর রহমান। কেন্দ্রের বেশ্যার ছেলে, তুই না জামাতের পারপাস সার্ভ করতি, জামাতের হয়ে কথা বলতি টক শোতে? কেন রে জনকর্মীর ছেলে এখন কি হয়ে গেল? জনকর্মী, তোর মা জনকর্মী ঠিক মতো জামাতকে দিচ্ছে না সার্ভিস, এর জন্য তোকে জামাত মারতে যাচ্ছে, এরকম ব্যাপারটা? এদের মতো রাজাকার, এদের মতো দেশদ্রোহী, এদের মতো বদমাইশ বেজন্মাদেরকে শুদ্ধ ভাষায় কিংবা শালীন ভাষায় কিংবা কি বলবো ভালোবাসায় বা ভালোবাসা দিয়ে কথা বলার মতো রুচি আমার মধ্যে নাই। এরপর ব্যারিস্টার ফুয়াদ, পতিতার ছেলে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যঙ্গ করে। মানে কত বড় বেজন্মা হইলে পরে একটা মানুষ মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করতে পারে? অসম্মান করার মধ্যে একটা বিষয় থাকে, বাট ব্যঙ্গ করা, শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারা মা বোনদের ইজ্জত, এটা নিয়ে ব্যঙ্গ করে? কত বড় বেজন্মা হইলে পরে, ওর মা কত বড় বেজন্মা, ওর মা কত জায়গায় সার্ভিস দিছে, দেওয়ার পর ওর জন্ম হয়েছে, এর কারণে তারা এ ধরনের কথা বলতে পারে। ভারত বিরোধিতা করা, মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, এটা এদের রুটি রুটির বন্দোবস্ত করে দেয়। আচ্ছা একটা কথা বলেন তো, বাংলাদেশে যেই সক্ষমতা ছিল 1971 সালে, এখন পর্যন্ত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা সম্ভবত 1,83,000-এর মতো। ধরেন 10 লক্ষ লোক বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যুদ্ধ করেছে, লাঠি সুঠা অস্ত্র সরঞ্জাম সবই ছিল। মনে করেন 10 লক্ষ লোক কি পাকিস্তানের মতো একটা সুসজ্জিত মিলিটারির সাথে টিকতে পারতো? যুদ্ধ করে বাংলাদেশ জিততে পারতো? এই 9 মাসে রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে কি বাংলাদেশ পাকিস্তানের সাথে জয়ী হতে পারতো যদি ভারতবর্ষ আমাদেরকে সহায়তা না করতো? ভারতবর্ষ সহায়তা না করলে এই যুদ্ধ 9 বছরেও শেষ হইতো না। এটা ইসরায়েল ফিলিস্তিনের মতো যুদ্ধ হইতো, এটা রাশিয়া ইউক্রেনের মতো একটা যুদ্ধ হইতো। কারণ পাকিস্তান সেই সময় তাদের সেনাবাহিনী ছিল সুসজ্জিত, অস্ত্র শস্ত্রে ভরপুর। এই সেনাবাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র ভারতের সহায়তা, 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছিল, তাদের খাবার বন্দোবস্ত করে দিয়েছেন। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেটাও কিন্তু ভারতবর্ষে বসে কর্মকাণ্ড পরিচালনা করেছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তৎকালীন সময় তারা ভারতে অবস্থান করেছিল বিধায় মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়েছিল। ভারতবর্ষ যদি তাদের 18,000 সেনা আত্মহতি না দিত, এই যুদ্ধ কি শেষ হতো? এই যুদ্ধ কি বাংলাদেশ জিততে পারতো? আরে বেজন্মার ছেলে, পাকিস্তানকে ভালোবাসিস, ভালো কথা, সমস্যা নাই, ভালোবাস, ভারতকে গালি দিবি দে, বাট বাংলাদেশের যারা আত্মাহুতি দিয়েছে, যাদের মা বোনদের সম্ভ্রম হানি হয়েছে, যারা, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলতে হবে? এই ব্যারিস্টার ফুয়াদ বেজন্মার ছেলে দেখেন কি বলেছে। 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, 71 সালে আমার এটা হচ্ছে। এই বেশ্যার ছেলেকে
এই যৌনকর্মীর ছেলেকে, এর মানে নিঃসন্দেহে যৌনকর্মী ভাই, এটা বলার কোনো অবকাশ রাখে না, এটা বলার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। বিশ্বাস করেন, আপনারা যাই করেন না কেন, আমি এই ভিডিওটা জাস্ট খালি এই দুজনকে আপনাদের মাথায় দেওয়ার জন্যই বানাচ্ছি, এখানে কোনো বিশ্লেষণ করার কিছু নাই। এই দুইটা ক্যারেক্টারকে আপনারা কখনো ভুলবেন না, এদেরকে কখনো বাংলাদেশ থেকে সহি সালামতে সুস্থ শরীরে সুস্থ দেহে এদেরকে বেরোতে দেবেন না। এই দুই বেজন্মাকে, এই দুই যৌনকর্মীর ছেলেকে আপনারা ইচ্ছা মতো জায়গায় জায়গায় মরিচের ডলা দিবেন, জায়গায় জায়গায়, এদেরকে মাফ করবেন না। পৃথিবীর যে প্রান্তে যাক সেই প্রান্তে আমরা দেখে নেব, বাট বাংলাদেশে থাকলে আপনারা প্লিজ এই দুইটা ক্যারেক্টারকে আপনারা মাফ করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আবেদন, নিবেদন, আকুতি, মিনতি, যেটাই বলেন না কেন, এই দুইটা ক্যারেক্টারকে আপনারা ছাড়বেন না। বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ, এ যেন সুস্থ দেহে বাকি জীবন চলতে না পারে। ইউনূসের পতনের পর এর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেন মায়ের দাগ থাকে। ভালো থাকবেন, ধন্যবাদ।